আমরা যারা আল্লাহকে মানিয়ে চলতেছি রে বাবা, এখানে আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনারা যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। আপনাদের আল্লাহ, আমি বান্দার আল্লাহ কি দুইজন নাকি একজন? জবানটা খুলেন। আপনাদের নবী আমার নবী দুই না এক? আপনাদের কোরআন আমার কোরআন কি আলাদা না এক? আপনাদের নবী আমার নবী এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কাবা আমার কাবা দুই না এক, আপনাদের কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি আপনারা লঙ্গি পরে আসছিলেন? দুনিয়াতে সব একই হালাতে আসছি। বিদায়ের আওয়াজ যেদিন হবে, সবার বেলায় কাফন হবে তিনটা, তাও হবে এক, কালার হবে আলাদা। কি তাবলীগওয়ালাদের কালার হবে একরকম, যারা পীরের ভক্ত তাদের কাফনের কালার হবে আর এক রকম। সবার কাফনের কালার এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সা ড্রাইভার যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কবরের সাইজও হবে কবরে রেখে বিদায়ের পর প্রশ্ন হবে সবার বেলায়। আমাকেও যেই প্রশ্ন করা হবে, তোমাকেও সেই প্রশ্ন করা হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে গায়রে আলেম, কে ঈমানদার, কে বেঈমান, সবার বেলায় প্রশ্ন তিনটা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে যুবক, প্রশ্ন তিনটা কিন্তু আউট হয়ে গেছে। নবীরা ওই তিন প্রশ্নের জবাব ঠিক করাইছেন জীবনভর। তাবলীগওয়ালারা ওই তিন প্রশ্ন বুঝাইতেছে, বাবা প্রশ্ন তিনটা রেডি করো, রবের গোলামি করো, ইসলাম মেনে চলো, রহমতের নবীর সূরাতটা নিজের ভিতরে ঢুকাও। কারণ আমার নবীর মতো কোন নবী নাই, আমার নবীর মতো আদর্শ আর কারো আদর্শ নাই। আমার নবী এমন দামি নবী, যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী, আমার জীবনে কোনদিন কারো সাথে একটা গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, কোনদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই। আমার নবীর আদর্শ পাইয়া মক্কার মানুষ ছিল সর্বোপরি খারাপ, এই মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেল। আল্লাহ পাক দৃষ্টি দিয়া জিব্রাইলের পাঠায় কয়, ও জিব্রাইল, আমার নবীর কাছে লিস্টিটা দিয়া দাও। লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন শুনাইয়া দেয়, এই লিস্টির যত নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। ও যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কুরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমি নবীর আদর্শের টুপি না দিলে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক, সব এক। তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, আর আমি মসজিদে না ঢুকতে লজ্জা লাগে। তোমার দাড়িটা রাখতে লজ্জা লাগে, আমি দাড়িটা কাটতে লজ্জা লাগে। কেমন তুমি মুসলমান চিন্তা করো। আজকে তোমার পেছনে কেন বয়ান করে সময় নষ্ট করব? আজকে তো চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা বয়ান করা দরকার। খ্রিস্টান মিশনারিরা আমাদের মুসলমানের উপরে অত্যন্ত চক্রান্ত চালায়। আজকে বয়ান করা দরকার ছিল পঞ্চগড় ঠাকুরগাঁয়ে, ওখানে টাকার প্রলোভন দেখাইয়া আমার মুসলমানের কাদিয়ানি বানানোর ষড়যন্ত্র করে। ওদের কাছে যাবে কখন? আজকে হিন্দুদের পাড়ায় গিয়ে বয়ান করা দরকার।
খ্রিস্টানদের গির্জায় গিয়ে বয়ান করা দরকার। ভিতর মিলে কোরআন ধরে ধরে বুঝায় বয়ান করবো, পাও ধরে বয়ান করবো। তুই তাদের কাছে একটা সেকেন্ড যাওয়ার সময় নাই। 12টা মাস দিন নাই রাত নাই মুসলমানের পেছনে দৌড়াই, খানাও টাইম মতো খেতে পারি না, টাইম মতো ঘুমাইতেও পারি না। তাবলীগওয়ালারা পেছনে মেহনত করে, পীর সাহেবরাও দৌড়ায়, বক্তারাও দৌড়ায়, ইমাম সাহেবরাও মেহনত করে আপনাদের পেছনে। ফলাফলটা কি রইল? এখানে এত মানুষ অথচ ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই। এই রকম আশিকে রাসূল এই ময়দানে আছে না নাই? ফলাফলটা বড় খারাপ। এত মেহনত তাবলীগওয়ালারা করলো, ফলাফল জিরো। আমরা এত কষ্ট করি আপনাদের সামনে, আপনারা আমগো টুপিওয়ালা বলে গালি দেন, অথচ বিধর্মীরা গালি দেওয়া দরকার ছিল, অথচ সেই গালি আপনারা দেন। আমরা অন্ধ না, আমরা বধির না, আপনাদের সব গালি কিন্তু টের পাই। আপনারা কত বাজে কথা বলেন তাও শুনি, এরপরও কিন্তু একটা গালি আমরা দেই না, বরং দিনটা নরম বানাইয়া সামনে সালাম দেই, আপনাদের বুকের সাথে লাগায় আলিঙ্গন করি। এত বুঝাই কেন? একমাত্র নবীর আদর্শ ধারণ করি। একটা গালির জবাব দেই না। ইমাম সাহেবের উপরে এত অত্যাচার, একটা গালিও দেয় না। ও আল্লাহর বান্দারা, বিনিময়ে কি দিয়েছো? একটা টাকাও তুমি দাও না। তোমার টাকায় কোনো হুজুর চলে না, তোমার বেতনে হুজুর চলে না। আল্লাহর মোহাব্বত নিয়ে চলতেছি। ও আল্লাহর বান্দারা, আমরা কি চাই? একবারও কোনো আলেম বলে না আমার দলে আসো, আমার দল করিয়া চলো। সবার এক আওয়াজ, রবের পরিচয়টা নাও, রবের গোলামি করো, ইসলামের মালাটা গলায় লাগাও, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। অন্ধকার কবরে যাওয়ার আগে তুমি একটা মানুষ হইয়া চলো। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, আমার মাওলার গোলাম হইয়া তারপরে চলো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, সময় মতো গামছাটা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে, নামাজ বাদ দেয় না, নদীর মধ্যে কাজ করে, মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আসলে কি মনে করছো হুজুরেরা মিথ্যা কথা কয়? আসলে কি মনে ভাবছো আমার নবীর কথা মিথ্যা? আসলে কি মনে মনে ভাবছো হুজুরদের কোরআনের কথা বুঝি মিথ্যা? একটা প্রমাণ কোরআন শরীফ থেকে পারলে বের করে দাও। একটা ভুল যদি এখন বের করে দাও, আল্লাহর কসম আমি এখন দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাইয়া আমি রাস্তায় যাইয়া আল্লাহর বিরোধিতা শুরু করবো, আর জীবনে আল্লাহর কথা বলবো না। কিন্তু তুমি কেন 1500 বছর পর্যন্ত কত বেঈমানেরা আল্লাহ কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেছিল, একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং শত সহস্র বেঈমান আল্লাহ কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। যুবক বাবারা জিহ্বাটা নাড়ায় বলো, আল্লাহ কুত্তা শুয়ারের ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই, আল্লাহ মানুষকে দান করেছেন। একটু চিন্তা করো রে বাবা, তোমার অন্তর থেকে জবাব দাও, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? এই যুবক, ওই কোরআনের ভিতরে আল্লাহর বয়ান কোনটা মিথ্যা না। বলো, ওই আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি, ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি। শুধু জান্নাত আর জাহান্নামের বয়ান আছে এতটুকুই না, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর,
আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। গুনাহগারের জন্য জাহান্নাম বানাইছেন কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও কোরআনের মধ্যে বয়ান করেছেন। আল্লাহ কয় বান্দা একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। বৈজ্ঞানিকরা বলছে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই জমিনটা যত বড় এর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। যদিও ইদানিং কালের বৈজ্ঞানিকরা বলে অতীতের বিজ্ঞানীদের থিওরি ভুল, সূর্যটা জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, থিওরিটা সঠিক না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, তথ্যটা সঠিক না। বর্তমান বিজ্ঞান বলে ওদের থিওরির মধ্যে ভুল আছে। তারপর 1 সেকেন্ডের জন্য যদি মেনে নেই, একটু বিবেকটারে বুঝাও রে বাবা। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন গরম লাগে? বাসায় গেলে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, একটা মশায় কামড় দিলে ঘুমাইতে পারো না রে যুবক, মশারি টানাইয়া ঘুমাও। আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি রাস্তায় চলতাম, দাড়ি কামায়, কেউ আমারে বাধা দিত না। এই টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লাম্বা জামাটা শরীরে লাগার কারণে আটকা লাগে শরীরটা, তাও কম বুঝি না। শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, তারপরও নামাজ ছাড়ি না। আমগো টুপিওয়ালা বইলে কত গালি দেয়, তারপরও টুপি ফালাই না। এই টুপিদারির কারণে কত আলেমদের জেলে যাইতে হলো। এই টুপিদারি ঠিক রাখার কারণে ওই ভারতের মধ্যে হাজার হাজার আলেমের জবাই করেছে ব্রিটিশ বেঈমানেরা, গাছের সাথে লাশটা ঝুলাইয়া রাখছি। এগুলো সব আমরা জানি, এরপরও কেন টুপি ছাড়ি না, দাড়ি কামাই না, বেপরদায় চলি না, হালাল খাই রে বাবা। একমাত্র কারণ আজকে যদি 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহর নবীর কথা মিথ্যা না রে বাবা। ওই গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের ফেরেশতা, 3টা প্রশ্ন করিয়া দেখো পারেনি। যারা গুনাহগার একবারও জবাব দিতে পারবে না, আল্লাহর অর্ডার হবে, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের 2 পাশের মাটি জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি 2 পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। বাবারা, কবরের আযাব অনেকেরা বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ বাংলাদেশে কিছু আযাব দেখাইয়াও দিয়েছে। কত কবরে আগুন দেখা গেছে, কত কবরে দেখা গেছে ধোঁয়া, আবার কত কবরে দেখা গেছে 30 বছর পর কাফন সহ লাশটা কবরের ভেতরে তাজা, সাদা কাফনের মধ্যে একটা দাগও লাগে নাই। ও আল্লাহর বান্দারা, যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজিদের কবর, আর যত লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজি বান্দা বান্দির কবর। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি চোখের সামনে তাকাইয়া দেখো, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলার চেষ্টা করি, মহামারী করোনা গেল, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আল্লাহ শুকর একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আর কি দেখবা চোখের সামনে? এই বয়ানগুলো বেঈমানেরা করলে ওরা বহু আগে রাসূলের আশিক হয়ে যায়, অথচ তোমাকে পাও ধরিয়া বলার পরেও তুমি যেই সেই হয়ে রইলা, অনুতপ্ত নাই, অনুশোচনা নাই, বরং উল্টা বিরোধিতা। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, গুনাহ করিয়া যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা তওবার পথে ফিরে আসো। আমি তোমাদের গুনাহ করতে করতে বিশাল এক পাহাড় বানাইছো, 50 বছর লাগছে।
গুনার পাহাড় বানাইতে তোমার 30 বছর সময় লাগলো, আর আমার কাছে যদি একটু ক্ষমা চাও, তোমার 50 বছর 30 বছরের গুনার পাহাড়কে আমি আল্লাহ বিনিশ করে দিতে 1 সেকেন্ড সময় লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। কষ্ট হইতেছে আপনাদের? শুধু হাত দুইটা উপরে উঠাবো, মোনাজাত হয়ে যাবে। আপনাদের ধৈর্য যেন ছুটে না যায়, ওদিকে আমি নজর রাখতেছি। তারপরে এই বরকতি মোনাজাত থেকে কপাল পুরে বঞ্চিত হবেন না। আল্লাহ সবাইকে দোয়ায় শরীক হওয়ার তৌফিক দান করেন। আমি বান্দার দোয়া কবুলের গ্যারান্টি নাই, কিন্তু ময়দানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ সবাইকে কবুল করুন। এরে যুবক আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, তোমার মতো কত যুবক আজকে তাকায় দেখো, বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়া মসজিদে যায়, 5 বেলার নামাজ পড়ে ছাড়ে না। আরে আম্মা জানেরা, পর্দার আড়ালে বোনেরা, আপনাদের মতো কত মা বোন এখনো আছে নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, সন্তানগুলোকে আদর্শ বাওলা বানানোর চেষ্টা করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? কয়দিন দুনিয়াতে থাকবেন? ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শের থেকে দামি কোন আদর্শ আর কারো কাছে আসেনি। সবাই বলেন না? থাকলে বলেন, তাহলে আমি চলে যাব সেখানে, নবীরটা বাদ দিয়া ওইটা নিব। যুবকেরা বলো, নবীজির আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? সবাই একমত? আচ্ছা বলো তো, নবীর ওই সুন্দর আদর্শে কি নখ কাটার নিয়ম নাই? চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের লাইনে গিয়া চুল কাটলা কেন? কি স্বার্থ বলো? আমি তোমাকে এটার জন্য চাপ দেই না। রসুল জিগাইলে কি বলবা? রসুলের সুপারিশ ছাড়া তো জান্নাত পাবা না। নবী যদি বলেন বেঈমানের লাইনে চুল কাটলি কেন, আমারটা ভালো লাগে নাই, কেন গেছো? অথচ রসুলের আদর্শ দেখে বেঈমানরা কালেমা বলে। তুমি কেন বেঈমানের লাইনে চুল কাটা? লাভ কি? একটা লাভের কথা বলো একজনে দাঁড়ায় যে, হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কাটলে মাথা ঠান্ডা থাকে অথবা চোখের পাওয়ার বাড়ে। একটা কও, আমি ওদিকে যাব। আর যদি বলো কোনো কারণ নাই, এমনি, তাহলে পায়ে ধরে বলবো তওবা করো। আমার কি স্বার্থ আছে বাবা বলো তো? তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার জবাব তুমি দিবা, আমারটা আমি দিব। তো তোমার পাও ধরার সার্থকতা কি? তুমি আমারে বেতন দাও, তুমি আমার জন্য টাকা দাও, এত তোমার জন্য মাথা কামাই, কারণটা কি? মাইয়া বলা সংসারের টেনশন বাদ দিয়া উম্মত নিয়ে দৌড়াইতেছি 12 মাস। তুমি তো মনে মনে বলতেছো কি শান্তিতে আমরা আছি না? আল্লাহ শান্তি দেওয়া তো আলহামদুলিল্লাহ, কিন্তু দুনিয়ার লাইনে যেই পরিমাণ মেহনত আর কষ্ট আমরা করি, সারা দুনিয়া যদি আমাকে বাদশার চেয়ারে বসায় দেয় শেষ হবে না। দিনের জন্য করি। একটা মদখোর, গাঞ্জাখোর ওর পাশে দাঁড়াইলে ঘৃণা, গন্ধ, ও বিড়ি টানে, ও গাঞ্জা খায়, ওর পাশে পোশাক পরিষ্কার না, ওর পাশে দাঁড়াইলে কতটা বিশ্রী লাগে। এরপরও দাঁড়াই, এরপরও সালাম দেই, বুকে লাগাই। কি স্বার্থ? আমরা কি পাগল হয়ে গেছি? পাগল তো আমরা হই নাই, কারণ আমরা তো নেশা পান করি না। পাগল তো তারা যারা নেশা পান করে, আমরা তো পাগল হয়ে যাই নাই।
লাগাতার বয়ান করতেছি। প্রধানমন্ত্রী 5 মিনিট বক্তব্য দিবেন, জাতির জন্য ভাষণ দিবেন। সেই 5 মিনিটের বক্তব্যটা কি হবে সেজন্য একটা আলাদা টিম তৈরি করে, তারা বক্তব্য লিখে দেয়, কমপ্লিট সাজায় দেয়। এটা 50 বার প্রধানমন্ত্রী রিভিশন দেয় বক্তব্যের আগে। একটা শব্দ যদি আঁকা বাঁকা হয় সম্মানের কল্লা ফেলে দিবে। আর আমরা পাগলের মতো দৌড়াই, টাইম মতো ঘুম নাই, খানা নাই। কক্সবাজার থেকে বয়ান শেষ করে গাড়ি টানলাম, ফজরের সময় বাসায়, আবার এদিকে এইভাবে প্রতিদিন 12 মাস। কি বৃষ্টি, কি রৌদ্র, কি দিন আর কি সকাল, কি বিকাল, এত মেহনত করি। পায়ে ধরে ধরে কথা বলতেছি, মনে হয় আপনি তো টাকার কেনা গোলাম, একটু উল্টা পাল্টা হইলে কথা। এই যে অনবরত কথা বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে, এটা তো ডায়েরিতে লেখাও নি নাই কোনটার পরে কোনটা বলবো। এরকম 12 মাস 2 ঘন্টা 3 ঘন্টা চিল্লাইতেছি একটা কথাই। ময়দানটা কত কঠিন। মসজিদে যদি তাবলীগওয়ালারা বইয়া কয় হাফিজ ভাই খুব বয়ান করেন, কোনো টেনশন নাই, চোখ বন্ধ করে টান দিব, এক লাইনের মানুষ বয়ান করব, পেরেশানি নেই। যদি পীর সাহেবের মুরিদরা কয় হুজুর আসেন একটু বয়ান করেন, তাহলে পীরের লাইনের বয়ানটা দিব, কোনো পেরেশানি নেই। কিন্তু এই প্যান্ডেলটা কত ভেজাইলা, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাসদ আছে, বাসদ আছে, অসৎ আছে, সব ঠিক না? সব যদি আমাকে পাস করলি দেখলে টাটকা বিসমিল্লাহ ছাড়া কাফের কয়, ওরাও সিফায় খাড়ায় রয়েছে। খালি চিন্তা করে কয় কি, কই তোর মাতা। আমরা নবীর শান বুঝি না, না? দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই রসুলের মহব্বতে। আমরা ভণ্ড, আর তুমি গাঞ্জা খায়া রসুলের আসে। হ্যাঁ, এটাই ঠিক। তোমরা গাঞ্জা করেরা রসুলের আসে, আর আমরা সুন্নত করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমরা ভণ্ড। তাই তো না? দুইটার এক লাইন নাই তো। হয়তো আমরা ভালো, তোমরা ভণ্ড, আর না হয় তোমরা ভণ্ড, আমরা আসে। তুমি সুদও খাবা আবার খাবা রসুলের আসে না। এই চালাকির সুযোগ নেই ইসলামে, এই সুযোগ নেই। ইসলাম বাই ফোর্স নয়, বাই চয়েস। তোমার মন চাইলে কালেমার ঘরে থাকো, না হয় বের হয়ে যাও, কিন্তু বেঈমানের সাথে তাল মিলেই আবার রসুলের বদনাম করবা, এই সুযোগ নেই। ও বাবারা, নবীর রেখে যাওয়া আদর্শকে হিন্দুরা মানবে, বৌদ্ধরা মানবে, ইহুদিরা মানবে, খ্রিস্টান মানবে? জিহ্বা নাড়ায় বলো, কারা মানবে? কোন দেশের মুসলমান? শুধু কুমিল্লার মুসলমান বাপ? হ্যাঁ, আপনাদের দাড়ি নেই কেন? এখানে আমি হুজুরের সার্থকতা কি আছে? আপনি দাড়ি রাখলে আল্লাহ খুশি, রসুল খুশি, না রাখলে আল্লাহ বেজার, রসুল বেজার। এখানে আমি হুজুরের স্বার্থ কি? আপনি কোন কথায়, কার প্ররোচনায় পড়ে, কাকে খুশি করতে গিয়ে রসুলকে বেজার করতেছেন? আপনার হুঁশ আসেনি? যার জন্য আপনি রসুলকে বেজার করলেন সেই লোকটা আপনার নেই। স্বার্থে আঘাত লাগবে, মোবাইল বন্ধ, বন্ধু শেষ। হঠাৎ যদি ফোনটা খুলে আলায় আর আপনার কলটা ঢুকে পড়ে, রিসিভটা যদি অজান্তে করেই ফেলায়, জানে আপনি একটা ভেজালে ফালাইবেন, রিসিভ করে ফালাইছে, কি করবে? হ্যালো, তো নাম্বার চিনে, এরপর কেউ আপনি কে? আপনি আমার চিনেন না, ফোন বন্ধ, পাই না। কই? আমি জমিনে নাই। ঘরে বয়ে কি কয়? জমিনে নাই। ও বাবারা, কার জন্য তুমি জীবনকে উৎসর্গ করতেছো? আচ্ছা, আমরা যারা মোটামুটি রসুলের আদর্শ মাইনে চলি, ইহুদি আমগো বিরোধী, খ্রিস্টান আমগো বিরোধী, বৌদ্ধ এক কথা মুসলিম আমগো বিরোধী, এবং কিছু মুনাফিকরাও আমগো বিরোধী।